পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আমাদের কান্ট্রির নাম। আমরা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশে দেখতে চাই, কিন্তু আমরা ব্যুরোক্রেটিক রিপাবলিক বাংলাদেশ দেখতে চাই না। ইভেন আপনি দেখেন হাসিনার আমলে যে 17 বছরে যে হাসিনার যে এই যে কুকীর্তির সবচেয়ে বড় সহযোগী, আপনি দেখেন কয়জনের হাতে গোনা কয়েকজন যারা একদম ওপেন ফেস, তাদের হয়তো দেখেন বিচারের কাঠগড়া আসছে বা সামনাসামনি আসছে, কিন্তু এই যে তার আমলাতান্ত্রিক যে জটিলতাটা বা তার এই যে কুচক্রটা ছিল, এটার বিরুদ্ধে কিন্তু খুব বেশি আমরা অ্যাকশন দেখিনি। সুতরাং আমি মনে করি যে এটা একটা সংস্কার, একটা বড় দাবি রাখে জুলাই সনদের বাইরে, আউট অফ দ্য জুলাই সনদ এর বাইরেও। আপনি যে আমাদের অর্থনীতির যে সংস্কার, আপনি দেখেন আইএমএফের প্রত্যেকটা ডেটা দেখেন, প্রত্যেকটা ডেটাই আমাদেরকে খুব সংকট, ঝুঁকিপূর্ণ, প্রত্যেকটা ডেটাই ঝুঁকিপূর্ণ। তো সেই জায়গা থেকে যদিও বিএনপি সরকার 18 ব্যাংক রেজুলেশন আইন পরবর্তী সময় আইএমএফের চাপে সরে আসছে, তাই মনে করি এই জিনিসগুলা পলিটিক্যালি অ্যাকোমোডেটেড হওয়াটাই ভালো। কারণ আমরা রিসেন্টলি দেখেছিলাম যে আমাদের যখন ওই শিক্ষার্থীদের যে পরীক্ষা পেছানোর যে আন্দোলন, সেখানেও কিন্তু আপনি দেখেন পতিত ফেসিবাদ কিন্তু এখানে ঢুকে পড়ছে। সুতরাং এই যে হুঙ্কার টুঙ্কার এগুলো দেওয়া, হুঙ্কার টুঙ্কার দিলে কিন্তু পতিত ফেসিবাদ কিন্তু ঢুকে কিন্তু আবার সবাইকে ম্যানেজ করে দেয়। সুতরাং এই জিনিসটা আমি মনে করি যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থাকা উচিত।